শুধু নেই নেই আর নেই। বাংলাদেশে শ্রম খাতের ৮৫% মানুষের শ্রমেরই কোনো স্বীকৃতি নেই। বাকি ১৫%-এর বেশিরভাগ শ্রমিকের অবস্থান আইনি সুরক্ষার বাইরে। নেই মজুরির মানদণ্ড, আছে মৃত্যু ঝুঁকিও। চলতি বছরের প্রথম ২ মাসে কর্মক্ষেত্রে ২১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। বড় বিপদ হয়ে দেখা দিয়েছে শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি। এর মাঝেই বছর ঘুরে এলো মে দিবস। প্রশ্ন উঠছে, সমাজ কি শ্রমিকের মুক্তি চায়? উত্তর খুঁজেছেন পার্থ সঞ্জয়। শ্রমিকের সুরক্ষা কিংবা অধিকার কোনোটারই খোঁজ মিলল না তেজগাঁয়ের এই লোহা কারখানায়। গেল ২০ বছর ধরে এই কারখানাতে দিনে ১৫ ঘন্টা করে শ্রম দিচ্ছেন ইব্রাহিম নামের এই শ্রমিক। কেসারেন শেকড় থেকে শিখরে। অথচ শ্রম আইনের ১০০ ধারায় আছে কর্মসময় হবে ৮ ঘন্টা। অনেকে অ্যাক্সিডেন্ট হয়, কাজ করি ১৫ ঘন্টা, সকাল ৭টাতে রাত ১০টা। মজুরি মনে করেন যে বেতন হইলো আপনার ১৪,০০০ টাকা, মাস শেষে ২০-২২ হাজার টাকা আসে। কেউ যদি হ্যান্ড গ্লাভস না পরে কাজ করে তাহলে অসুবিধা। আমি হ্যান্ড গ্লাভস করে কাজ করি, আমার অসুবিধা হচ্ছে না। কর্মপরিবেশের এমন হালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শ্রমিকের মৃত্যু। পরিসংখ্যান বলছে চলতি বছরে প্রথম ২ মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ২১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে এই সংখ্যা ৭৩৬ জন। আর গেল ১ দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হওয়া শ্রমিকের সংখ্যা প্রায় ৮,৫০০। তবে মৃত্যু নয়, শ্রম খাতে এই মুহূর্তে বড় আশঙ্কা শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি। আমি যে কাজটা করছি সেই কাজের মাধ্যমে আমার যে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে সেটার খুব বেশি পরীক্ষার ব্যবস্থা নাই, ফলে স্বাস্থ্য ঝুঁকিটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে। দুর্ঘটনা তো আছেই। শ্রমশক্তি কমিশনের প্রধান এই গবেষক বলছেন, দেশে শ্রমিকের স্বীকৃতি নেই। বিবিএস সার্ভে অনুযায়ী ৮৫% মতো অপ্রাতিষ্ঠানিক সেক্টরে আর ১৫% প্রাতিষ্ঠানিক সেক্টরে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই কোনো আইনি সুরক্ষার মধ্যে নেই এবং তাদের জন্য কোনো মজুরির মানদণ্ড নেই, সামাজিক সুরক্ষার স্কিম নেই। তারা আসলে শ্রমিক হিসেবে স্বীকৃতিই না। শ্রম আদালত আছে, নেই অপরাধের বড় শাস্তি। বাংলাদেশের শ্রম আদালতের কোনো উল্লেখযোগ্য কোনো ধরনের শাস্তি নাই। কোনো যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছেন কোনো ধরনের, এরকম ২-১টা আইনের কোনো ধরনের উদাহরণ কিন্তু নাই। তাহলে এর থেকে অনেক বড় বড় ক্রাইম হয়েছে, রানা প্লাজার মতন ঘটনা ঘটছে। তবে শ্রমিকের মুক্তি কোথায়? মানে শ্রমিকরাই পারে আসলে শ্রমিকদের মুক্তির জায়গা নিশ্চিত করতে, এবং শ্রমিক সংগঠনের দায়িত্বগুলো শ্রমিকদের হাতে উঠাই দেওয়া। কোনো ধরনের নেতৃত্ব আর কোনো মধ্যবিত্তের নেতৃত্ব এসে শ্রমিকদের উত্তরণ ঘটাবে বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা এসে শ্রমিকদের, এটা একেবারেই ভুল। তবে কি হাতুড়ির শব্দই শ্রমিকের মুক্তির গান? পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।